আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী 10 ও 11 তারিখ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। আজ 7 এপ্রিল সোমবার এবং আগামীকাল 8 এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্য আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে এবং এই নিম্নচাপটি কোন উপকূলে আশ্রয় পড়তে পারে, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে বিকেলের দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, তারপর সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর অর্থাৎ সব কটি জেলার আকাশ বেশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে ভারতের ধানবাদ এবং বিহারের উপরে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে মালদহ এবং কৃষ্ণনগর এবং রয়েছে মুর্শিদাবাদ এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে আজ রাত 1টা বা 3টার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি জামশেদপুরের উপরে একটি মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে খড়গপুর, তারপর রয়েছে আরামবাগ এই অঞ্চলগুলোতে আজ রাতে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এই অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে, যেটা আগামী 48 ঘন্টার মধ্যে শক্তিশালী নিম্নচাপে রূপ নেবে। আর এটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে আঘাত হানার একটা সম্ভাবনা রয়েছে, এখানে নিম্নচাপটি তৈরি হতে পারে। আর এর যে গতিপথ সেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে আসতে পারে, যার ফলে আগামী 11 বা 10 এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলোতে বেশ কয়েকটি জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামী 10 ও 11 এপ্রিল। বিশেষ করে টেকনাফ, তারপর রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, খানচি, তারপর রয়েছে সাতকানিয়া, তারপর রয়েছে চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে। এছাড়া আগামী দিনে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। আগামীকাল 8 এপ্রিল মঙ্গলবার ভোর 5টার দিকে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণ অঞ্চলে 2-1 স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, বিশেষ করে খুলনা, তারপর হচ্ছে যশোর, নড়াইল, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ফরিদগঞ্জ এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভোর 6টার দিকে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, সিউড়ি, বানকুরুলিয়া এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ। আর এদিকে দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে ভোর 6টার দিকে। তারপর আমরা সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার তেমন পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে, যেহেতু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার ফলে দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, অর্থাৎ বর্তমানে যে তাপমাত্রা রয়েছে সেটা কিছুটা বাড়তে পারে। এর ফলে দিনের বেলা কিছুটা ভ্যাপসাগর অনুভূত হতে পারে। আর আগামীকাল দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, তারপর বাগেরহাট, তারপর শ্যামনগর,
তারপর হচ্ছে মংলা এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। এটা সম্ভাবনা তৈরি হতে পারে দুপুর 2টা বা 2টার পর থেকে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ। আর বরিশাল, তারপর পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট এই অঞ্চলগুলোতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আর পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, রংধনু, বিলাইছড়ি, তারপর হচ্ছে সাতকানিয়া, খাঞ্চি এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে দুপুর 1টা থেকে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 4টার দিকে আরেকটি ঝড় তৈরি হতে পারে, যেটা ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এই অঞ্চলগুলোতে বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে এই কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। ঢাকা বিভাগে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, গাজীপুর, তারপর হচ্ছে ভালুকা, বাণীস্থলী, কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রম করার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, তারপর কুমিল্লা এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে সে সময়। আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি জেলাতে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা, কলাঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে। এরপর আমরা বিকেল বা রাতের দিকে চলে আসলাম। রাত 8টার দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে তারপর মানিকছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, দীঘিনালা, ভারতের উদয়পুরের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাত 8টার মধ্যে। এরপর আমরা রাত 12টা থেকে রাত 3টার মধ্যে তেমন কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এর কারণ হলো বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে আগামী 9 এপ্রিল থেকে 12 এপ্রিল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, তারপর হচ্ছে মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা 9 এপ্রিল বুধবার দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখতে পাচ্ছি যে সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর আমরা 10 এপ্রিল চলে আসলাম। 10 এপ্রিল চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, যেটা আগামী 10 এপ্রিল এটা বাংলাদেশের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করতে পারে। আর সেই সময় বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার মূলত দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার ভোর 6টার দিকে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর রয়েছে নালিতাবাড়ি, ফুলপুর, তারপর রয়েছে জামালপুর, সরিষাবাড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে গাইবান্ধা, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো তারপর আমরা সকাল 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কালবৈশাখী ঝড় সিলেট বিভাগ হয়ে সেটা কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে। তারপর আরেকটি কালবৈশাখী ঝড় হতে পারে, যেটা ভারতের বিহারের উপরে তৈরি হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের অর্থাৎ দক্ষিণাঞ্চলে মেঘলা আকাশ কিন্তু বাড়তে শুরু করেছে। এর কারণ হলো বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপ, যেটা খুব ধীর গতিতে এগোচ্ছে চট্টগ্রাম বিভাগের উপকূলে। এর কারণে 10 এপ্রিল বিকেল থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যেই অঞ্চলগুলোতে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ছাকুরিয়া, তারপর হচ্ছে খাঞ্চি, সাতকানিয়া, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 10 এপ্রিল বিকেল থেকে শুক্রবার সকালের মধ্যে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে 10 এপ্রিল বা 11 এপ্রিল ভোর 5টার দিকে এই নিম্নচাপটি কক্সবাজার এবং মায়ানমারের যে উপকূল রয়েছে সেখান দিয়ে সেটা স্থলভাগে আঘাত এনেছে। এর কারণে ছাকুরিয়া, চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এই সময় ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং
খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা দেখতে পাচ্ছি 11 এপ্রিল এই নিম্নচাপটি কেটে যাওয়ার পর আবারও কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা আগামী 12 এপ্রিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা 12 এপ্রিল থেকে একেবারে 16 এপ্রিল পর্যন্ত। তো এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা বিশেষ করে উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন এবং রোদের কাজে সতর্ক থাকবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামী 5 দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর আগামী 10 দিনে পুরো বাংলাদেশে কিন্তু মাঝারি থেকে ভারী পরিমাণ অর্থাৎ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। অর্থাৎ আগামী দিনগুলোতে বৃষ্টিমুখর দিন হতে চলেছে, তাই আপনারা সেই প্রস্তুতি নিয়ে রাখুন। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।